গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে আসলাম ত্রিকোণমিতির বিশেষ একটা গুরুত্বপূর্ণ অঙ্কের প্রমাণ। তো আমরা দেখো যারা 9-10-এ অলরেডি পড়ছি বা পড়তেছি, তোমাদের যে সমস্যা 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত অথবা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আমি সেই অনুপাতগুলো প্রমাণ করব। আমি সোহেল স্যার তোমাদের সাথেই থাকবো। তো তোমরা দেখো আমার ক্লাসটা বোঝো কিনা। ফার্স্ট টাইম আমি আজকে তোমাদেরকে দেখাবো 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা কিভাবে প্রমাণ করব। এই প্রমাণের জন্য ফার্স্ট টাইম আমাদের যে কাজটা করতে হবে, আমরা সবাই একটা 30 ডিগ্রি কোণের সূক্ষ্ম কোণ একটা ত্রিভুজ আঁকি। দেখো তো, আমি যদি ধরে নিই যে ধরি এক্স ও ওয়াই, তোমরা আমার সবাই আমার সাথে দেখো, এটা সবাই নিয়ে নাও যে এক্স ও ওয়াই এই কোণের মানটা হলো 30 ডিগ্রি। এই কোণের মান কত স্যার? 30 ডিগ্রি। তো এইটা যদি আসে, আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্স ও ওয়াই 30 একটি সূক্ষ্ম কোণ। এই কথা কি বলা যাবে? এক্স ও ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হলো 30 ডিগ্রি হলো সূক্ষ্মকোণের পরিমাপ, আপনারও আছে। তাহলে আমাদের এখানে দেখো ও ওয়াই, এই বাহুর উপর পি একটা বিন্দু নিয়ে নিলাম। তাহলে আমরা একটু নোট করে নিই সবাই। এই যে আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি আছে, যে মনে করি কোণ এক্স ও ওয়াই ইকুয়াল টু 30 একটি সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণ। ও ওয়াই এর উপর পি যে কোনো একটি বিন্দু, ও এর উপর পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে ও এক্স এর উপর আমরা লম্ব আঁকবো। লম্ব, এই লম্ব যদি আঁকি, দেখো পি এম লম্ব আঁকলাম। বলছে পি বিন্দু হতে কিভাবে প্রমাণ করতে হয় তোমাদেরকে একটু দেখাই। দেখো পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এম লম্বটা নেই, ও এক্স এর উপর পিএম লম্বটা নেই। অ্যাজ এ জিওমেট্রিক্যাল মতন এটা অ্যান্সার, আমরা জ্যামিতিক আকারে এটা অ্যান্সার দিব। তাহলে পি বিন্দু হতে ও এক্স এর উপর পিএম লম্বটা নেই, বুঝছি? এতটুকু বলেন, অ্যান্সার দেবেন, বুঝছি? যে পি বিন্দু হতে ও এক্স এর উপর পিএম লম্বটা নেই। এই যে পিএম, এই পিএমটাকে আমরা এমনভাবে বর্ধিত করব যেন পিএম এর মানটা এম কিউ এর সমান হয়, অর্থাৎ পিএম কে এম কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন পিএম ইকুয়াল টু এম কিউ হয়। তাহলে আমরা লিখি পিএম কে যা যা করতেছি সেটাই এখানে নোট। পিএম কে এম কিউ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি, এমনভাবে বর্ধিত করি যেন পিএম ইকুয়াল টু এম কিউ হয়। কোনো সমস্যা আছে? এর পরের কাজ কি দেখো, ও আর কিউ যোগ করে দিই, ও কিউ যোগ করি। তারপরের কাজ কি দেখো, ও কিউ যোগ করি, ও কিউ যোগ করি। কোনো সমস্যা আছে? তাহলে আমাদের এখানে দেখো, এখানে দুইটা ত্রিভুজ তৈরি হলো। একটা ত্রিভুজ হলো পি ও এম, আর একটা ত্রিভুজ কি দেখেন কিউ ও এম। তো এই লাইনটাতে আমরা আসতে পারি, দেখো এখানে আমরা বলতে পারি ত্রিভুজ পি ও এম ও ত্রিভুজ কিউ ও এম। এই ত্রিভুজের মধ্যে আমরা এখন তুলনা করব। আসলে তুলনা করে দেখবো যে আমাদের কোণগুলো বাহুগুলো সমান কিনা, এটা আমরা প্রুভ করার ট্রাই করব। তো দেখো বলা হচ্ছে ত্রিভুজ পিওএম ও ত্রিভুজ কিউএম এর মধ্যে এই বাহুটা সমান। অলরেডি কিন্তু আমি মার্ক করে ফেলছি। দেখো পিএম এর মানটা আর এম কিউ এর মানটা কি সমান বলতে পারবো না? তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, দেখো এই বাহুতে আমরা লিখতে পারি পিএম ইকুয়াল টু এম কিউ। কেন? সাইড নোট দিতে হবে, এম হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। কোনো প্রবলেম আছে? এরপরে দেখো আমরা এখান থেকে বলতে পারি ও এম ইকুয়াল টু ও এম। কেন বলবো সমান? এরা সাধারণ বাহু। স্যার এটা কি স্যার? সাধারণ বাহু। এরপরে এখানে কিন্তু আমি লম্ব এঁকে ফেলছি যে পি এম ও, তা এটা যদি লম্ব হয় কিউ এম ও এটাও লম্ব, বলা যাবে না? তাহলে আমরা এখান থেকে দেখো তো বলতে পারি পি এম ও ইকুয়াল টু কিউ এম ও, এটাকে আমরা বলতে পারি সমকোণ বলা যাবে। তাহলে কোন ত্রিভুজে দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয়, দেখো দুইটা বাহু আর একটা কোণ সমান হয়েছে না? তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটি সর্বসম। ত্রিভুজ দুইটি কি স্যার? সর্বসম। খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো একটু পরেই। ত্রিভুজ কিউ এম উভয় মানে সর্বসম, উভয় না বলে সর্বসম। ক্লিয়ার? তাহলে যখন সর্বসম হবে তখন আমরা বলবো ওপি আর ও কিউ সমান। এখান থেকে যখনই সর্বসম হবে তাদের আলাদা দুইটা বাহু সমান হবে। আর কি সমান হবে?
ও পি এম আর ও কিউ এম, এটাও সমান হবে ও পি এম ইকুয়াল টু ও কিউ এম, এটাও সমান। আর একটা বলতে পারি পি ও এম, এই কোণের মান যা, কিউ ও এম এই কোণের মান হতাম, তাই দেখো পি ও এম ইকুয়াল টু কিউ ও এম, এটা মানে কত স্যার? স্যার এই পাশে 30, এই পাশেও 30, তার মানে আমি যদি এটাকে যোগ করে দিই তাহলে এটা কত আসলো স্যার? 60। এটা যদি 60 হয় দেখো তো, এটাও 60, এটাও 60, কোনো সমস্যা? কেন বললাম, কেন দেখো এওপি ও কিউ আর এইটা প্রত্যেকটাই হলো 60 60 আসছে, তার মানে এদের তিন বাহুই সমান, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে দেখো পিওএম কিউএম ইকুয়াল টু 30 ডিগ্রি, কোনো সমস্যা? তার মানে আমরা তাহলে এখন লিখতে ফেলতে পারি যে এখান থেকে আমরা এটা নিয়ে নিতে পারি, এটা হলো 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখন আমরা এখান থেকে বলবো ত্রিভুজ পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ। এই লাইনটা আমাদের একটু দরকার ছিল, এরপরেই আমাদের প্রমাণ শুরু। এই জ্যামিতিক প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে সমবাহু ত্রিভুজের একটাই শর্ত, বলো তো কি শর্ত? তাদের তিনটা কোণের মানই, এটা যদি 60 হয় এটা 60, এটাও 60, আবার তিনটা বাহুই সমান। তা যদি সমানই হয়, দেখো তো একটু ভালো করে খেয়াল করে, এই সমান বাহুটাকে এই এম বিন্দু কি দুই ভাগে ভাগ করে, তাহলে আমি যদি সমান বাহুর দৈর্ঘ্য এটাকে এ ধরি, এটাকে এ ধরি, এই টোটালটা এ, তাহলে এটাকে সমান দুই ভাগে ভাগ করলে কি আসে স্যার? a/2, না বুঝি নাই? এটা যদি এ হয় তাহলে এখান থেকে পিএম এর মানটা কত আসবে স্যার? a/2, কোনো সমস্যা? এখন আমি ধরে নিচ্ছি যে দেখো পি ও কিউ একটি সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে ওপি এর মান অর্থাৎ সমবাহু ত্রিভুজের এক বাহুর মান, সমবাহু ত্রিভুজে আমরা বলতে পারি ও কিউ ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু এ, ধরে নিলাম। এই কোনো সমস্যা? তাহলে পিএম এর মানটা কি আসবে? পিএম এর মানটা আসবে a/2। আমাদের ম্যাথমেটিক্স ম্যাক্সিমাম শেষ। দেখো পিএম ইকুয়াল টু a/2, তাহলে এখানে যদি এটা ধরে নিই এ, এইটুক বাদ দাও, দেখো এটা ধরে নিলাম এ আর এটা ধরে নিলাম a/2, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ না? দেখো পি ও এম একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি ও এম হতে পাই, মানে ও এম এর মানটা আমরা বের করব, বের করলে আমাদের 30 ডিগ্রি 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই যে এটা যদি 30 হয় তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? 60। দেখো ত্রিভুজ পি ও এম হতে পাই, কি পাচ্ছি ইসমাম? সমস্যা? হ্যাঁ ইসমাম, সমস্যা? দেখো ওপি মানে এ স্কোয়ার, পিএম মানে দেখো a/2 তার হোল স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, এখান থেকে আমরা ও এমটা বের করে নেব। দেখো ও এম স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, লসাগু যদি কি বড় হয়ে যাচ্ছে, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, দেখবা 3a স্কোয়ার বাই 4, এটার মান হলো ও এম স্কোয়ার। তাহলে ও এম মানে কি? ও এমকে যদি আমরা এটাকে রুট করে দিই, দেখো 3a স্কোয়ার বাই 4, তাহলে √3/2a, কোনো সমস্যা? হয়ে গেছে। দেখো আমাদের ওএমটুকু আমরা সবাই নিয়ে নিই, সবাই পরে তুলে নেবা। এটা বুঝছি না বুঝি নাই? এখানে কাহিনী কি দেখো, এটা বুঝছি না? এখন দেখো এখানে যেটা আসছে, এটাকে যদি আমি 30 ডিগ্রি ধরি, স্যার এভরিওয়ান দেখেন, এটা যদি আমি 30 ডিগ্রি ধরি, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। দেখো লম্ব, ভূমি, অতিভুজ। আর যখন আমি 60 ধরবো, এই কোণটা ধরবো, তখন এটাকে কি বলবো? লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তা আমাদের যে কাজটা, আমি এখন নেব sin 30। দেখো আমি 30-র অ্যান্সারটা দিচ্ছি, sin 30। সাইন মানে কি? এই 30 ধরলে এটা লম্ব, লম্ব মানে কি স্যার? পিএম, আর অতিভুজ মানে কি স্যার? ওপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পিএম বাই ওপি, লেখা যাবে। তাহলে পিএম এর মান কত? a/2, আর ওপির মান কত স্যার? এ। দেখো কাটাকাটি করলে কত আসছে? sin 30-র মান কত? হাফ আসছে না? অনুরূপভাবে আমরা যদি এইভাবে cos 30 আসি, ইসমাম cos 30-র মান কত? cos মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। দেখো তো cos 30 কি আসছে? ভূমি এখানে ওএম আর অতিভুজ হলো ওপি, তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? এই যে ওএম এর মান কিন্তু পেয়ে গেছি √3/2a, এখানে বসাই দিই। দেখো √3/2a নিচে এ, এটা মানে √3/2। জুবাইর সমস্যা? tan 30, tan মানে কি?
লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হলো পিএম আর ভূমি হচ্ছে ওএম। এই ওএম, লম্ব হলো পিএম, ভূমি হলো ওএম। তাহলে লম্বের মান কত? a/2 আর ভূমির মান হচ্ছে √3/2 এ কাটা 2 কাটা, অর্থাৎ tan 30 মান দেখো 1/√3। পর্যায়ক্রমে আপনারা এটা যদি পারেন কোসেক 30 বের করতে পারবেন সাইনের উল্টা ধরে, সেক 30 মান বের করতে পারবেন কজের উল্টা ধরে, কট 30 মান বের করতে পারবেন কি ট্যানের উল্টা ধরে। এভাবে আমরা যে কোনো ত্রিকোণমিতিক অর্থাৎ tan 30 ডিগ্রির মানটা আমরা বের করতে পারি। আমরা এখন যেটা যাব সেটা হলো tan 60। tan 60 কিভাবে বের করে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। শুধুমাত্র একটাই চেঞ্জ, আমি যখন 60 এই কোণটা ধরবো তখন লম্ব কে বলো তো? এই কোণের বিপরীত রাশি এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। শেষ। তাহলে আমরা এখানে tan 60 মানে 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা বের করব। অর্থাৎ একটা চিত্রের মাধ্যমে আমরা 30 বের করতে পারি, আবার 60 বের করতে পারি। তাহলে আমরা কিন্তু অলরেডি এখন 30টা বের করছি, তো 60টা আমি এখন যখন ধরবো তখন এইটা লম্ব। এটা মাথায় রাখবেন স্যার, কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। তাহলে এখানে tan 60 মানে এটা হলো লম্ব হলো ওএম আর ভূমি হলো পিএম। তাহলে ওএম এর মান কত? √3/2 আর ভূমির মান হচ্ছে a/2। এ কাটা 2 কাটা √3, কাটাকাটি করলে এটা আসে দেখো sin 60। sin 60 এর মান কত? লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান কত? √3/2 আর অতিভুজের মান হলো এ কাটা √3/2। তেমনি আমরা যদি এখানে আসি cos 60, দেখো cos 60 হলো ভূমি বাই অতিভুজ। সবাই ভুল বলছি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এ কাটা 1/2। এভাবে আমরা যদি বাকিটাতে আসতে চাই, cot 60 হলো ট্যানের উল্টা, তারপরে হলো cosec 60 হলো সাইনের উল্টা, আর হলো sec 60 এটা আমাদের হলো কজের উল্টা, সবই হলো রিভার্স। এভাবে আমরা 30 এবং 60 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারি না? এই জিনিসটা তোমরা ভিডিওতে দেখবা, ওখান থেকে বসে বসে ক্লিয়ার করে নেবা। জাস্ট এই লাইনটা আমাদের এখানে একটু প্যারাটা কি জানো? প্যারাটা হচ্ছে এই জ্যামিতিক বর্ণনাটা, এছাড়া আর কিছু না। আমরা জ্যামিতিক বর্ণনা না দিতে পারলে, এই যে দেখো এটা ওপি ধরে নিছি এ আর পিএম ধরে নিছি a/2, এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যম দিয়ে ওএম এর ভ্যালুটা বের করে নেব। তাহলে ওএম এর ভ্যালুটা যখনই আমি বের করতে পারছি, স্টেপ বাই স্টেপ আমি 30 60 যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা প্রমাণ করতে পারছি। এবং তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা আসার সম্ভাবনা আছে। হ্যাঁ বলো। 45 দেয়, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইটা আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই দুইটাই তোমাদের ভিডিও ক্লাস দেবো, আর অন্য কোনো কিছু না, আপাতত না, বুঝছো? কারণ এডিট করতে গেলে আমারও টাইম লাগে। 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা আমরা দেব। 45 ডিগ্রি কোণ, তা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত দিতে গেলে আমাদের যে ছবিটা আমরা আঁকবো খুবই ইজি একটা টপিক। দেখো আমরা ধরে নিচ্ছি, মনে করি এক্স ও ওয়াই 45 ডিগ্রি একটি সূক্ষ্মকোণ। ওকে, তো 45 ডিগ্রি কোণ যখন আমরা আঁকি তখন আমাদের লম্ব আর ভূমি সেম হয়, লম্ব আর ভূমি এটা আমরা সেভাবে কাট করে নেব। দেখো এই লম্বের মান আর ভূমির মান সেম, তার মানে আমরা মনে করি, সবাই লিখে ফেলি, দেখো মনে করি, দেখে নাও এগুলো তোমরা সব ওখান থেকে নিয়ে নিও। মনে করি এক্স ওয়াই 45 একটি সূক্ষ্মকোণ। এই যে ও ওয়াই এর উপর একটা বিন্দু নিয়ে নিলাম পিএম, ও ওয়াই এর উপর যে কোনো একটি বিন্দু, এটা একদম সহজ। এই যে কোনো একটি পি বিন্দু নিই, তাহলে পি বিন্দু থেকে ও এক্স এর উপর আমরা পিএম লম্বটা জানি। পি বিন্দু হতে ও এক্স এর উপর পিএম লম্বটা আনি। এক্ষেত্রে এভরিওয়ান দেখো, এক্ষেত্রে আমরা বলে দেব যে পিএম ইকুয়াল টু ওএম, পিএম ইকুয়াল টু ওএম, কোনো সমস্যা? এরপরে কাজ কি দেখো, আমরা এখানে ধরে নিচ্ছি যে ধরি পিএম ইকুয়াল টু ওএম ইকুয়াল টু এ, মানে পিএম আর ওএম এর মান হচ্ছে কি স্যার? এ। কোনো সমস্যা? তাহলে দেখো তো ত্রিভুজ পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পাই। স্যার এই সমকোণী ত্রিভুজ হতে আমরা যেটা পাবো, দেখো সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাচ্ছি?
ওপি স্কোয়ার ইকুয়াল টু, এই স্যার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটার মান হলো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। এটার মান হলো ওপি স্কোয়ার। তাহলে অতএব ওপি, ওপি মানে কি √2a স্কোয়ার অর্থাৎ √2a। ওপির মান হচ্ছে √2a। দেখো এই মানটা পেয়ে গেলাম কিন্তু আমরা এটাও পেয়ে গেছি এটা হলো √2a পেয়েছি। এটা আমাদের ম্যাথ শেষ। দেখো আমরা এখন চলে যাব sin 45। বলেন যেহেতু এই কোণটা ধরছি তাহলে লম্বকে এটা, অতিভুজ সবসময় ফিক্সড, এটা হলো ভূমি। এই যখন আমরা এই কোণটা ধরবো তখন লম্ব এটা, ভূমি এটা, এটা মাথায় রাখবো কিন্তু। তাহলে দেখো sin 45, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। দেখো লম্বর মান কত এ, অতিভুজের মান কত √2a, এ কাটা 1/√2। cos 45, এই তাহমিদ বুঝছি, cos 45 দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে a বাই √2a, এখান থেকেও কাটাকাটি করলে 1/√2। আমরা অন্য একটাতে চলে যাচ্ছি, কোসেক 45। বলো তো কোসেক মানে কি, অতিভুজ বাই লম্ব। অতিভুজের মান কত ওপি, লম্বের মান হচ্ছে পিএম, √2a বাই এ, এখান থেকে কাটাকাটি করলে √2। বাকিগুলো আমরা এইভাবে তোমাদের সমকোণী ত্রিভুজের মাধ্যমে একটা একটা করে আমরা এগুলোকে দেখাতে পারি। কি আমার কথা কি বুঝছো সবাই, ক্লিয়ার? না তোমাকে যদি বলে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো, তুমি বের করে দেখালে। যদি তোমাকে ইন্ডিভিজুয়াল বলে sin 45, cos 45, sec 45 এর জ্যামিতিকভাবে প্রমাণ করো যে এটার মান √2 কেন, এটার মান 1/√2 কেন, তখন তোমাদেরকে কিন্তু এই ছোট ছবি দিয়ে এটার অ্যান্সার দিয়ে দিতে হবে। ধরো তোমাকে বললো cos 45 এর মান 1/√2 কেন, জ্যামিতিকভাবে ব্যাখ্যা করো, তখন তুমি এই ছোট্ট ব্যাখ্যাটা দেওয়ার পরে cos 45 মানে কি OM/OP = 1/√2। ক্লিয়ার? ক্লিয়ার? এটাই ছিল আমার আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।